এই বইটার কথা আমার এখনো মনে আছে। এটা আমি করোনার আগে কিনেছিলাম পড়বো বলে। আর করোনা পড়ে গেল। তারপরে আর পড়া হয়নি। একটা উপন্যাস মাত্র পড়েছিলাম। তারপর থেকে আর এই বইটা পড়া হয়নি। আর তখন মনে আছে নোটবন্দির পরে প্রচুর কয়েন হয়ে গিয়েছিল। তো আমার কাছেও এরকম প্রচুর আমাদের বাড়িতে প্রচুর কয়েন আসতো। ঠিক আছে? তো আমার কাছে এরকম প্রচুর কয়েন জমে গেছিল। কিছু টাকা হয়তো সরিয়ে রাখতাম। আমি জানি এটা অন্যায় করেছি। কারণ আমি সত্যি কথা বলতে কি আমাকে কেউ টাকা পয়সা দিত না বই কেনার জন্যে। ওই পুজোতে যেটুকু যা পেতাম আর মার থেকে যেটা যেতাম তাতে হয়তো হতো না। তো আমি মাঝে মাঝে কি করতাম? কয়েন থেকে হয়তো ৳৫০ কখনো ৳১০০ এরকম সরিয়ে রাখতাম। তো এই বইটা যেহেতু তখন ৳১০০ দিয়ে ছিল, তা আমার রেল স্টেশনে একটা দোকানদার ছিল। সে আমাকে কয়েন নিয়ে বই দিত। অন্য কোনো দোকানে যেতাম কয়েন নিতে চাইত না। বলতো, "এই কয়েনে বই হবে না।" কিন্তু এই দোকানদারটা দিত। তো আমি সেই একবার বই পড়ার ইচ্ছে হলো তো গেলাম। তো ৳২০০ র বই ৳১৫০ নিচ্ছিল। তো আমি তাকে ওই কয়েনগুলো দিয়ে বইটা নিয়ে নিলাম। এখন বড় হয়ে গেছি। এখন ওইসব পড়ার দরকার নেই। এখন তো নিজে রোজগার করে বই কিনি। বাট তবুও আমার কেন জানি না মনে হয় যে এই চুরি করে বই কেনাটা এটাও একটা মজা আছে, রস আছে। অবশ্য তখন অবুঝ ছিলাম, এটাও একটা সত্যি কথা। তো যাই হোক তখন এই বইটা কিনেছিলাম। তারপরে সে বছরই মানে এটা ২০২০ সালেই কিনেছিলাম। তখন মনে হয় জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে ছিল। তারপরে করোনা পড়ে গেল। আর করোনার পরে রেল স্টেশন তো বন্ধ হয়ে গেল। আর বই-টই কেনা যায় না। না আনন্দমেলা কিনতে পারছি না। করোনার পর তো আমার আনন্দমেলা পড়াই বন্ধ হয়ে গেল। কারণ আনন্দমেলা প্রকাশিত যা হচ্ছিল আমাদের এখানে কিচ্ছু আসছিল না। তো ১ম একটু অস্বস্তি হয়েছিল যে আনন্দমেলার মানে আমার পড়ার থেকেও বেশি সংগ্রহ করার বাতিক। যে পত্রিকাগুলো আসবে পরপর সংগ্রহ করব। এখনো সেইসব পত্রিকাগুলো পড়া হয়নি, ভাবতে পারছেন? আমি আজ থেকে ৫-৬ বছর আগেকার কথা বলছি। ২০১৬ সাল থেকে কেনা আছে। সেগুলোও জমে আছে। এখনো পড়া হয়নি। পড়বো করে জমিয়ে রেখেছি আর পড়া হয়নি। তো যাই হোক ছাড়তে পারছিলাম না। যাই হোক করোনা আসার পর কিন্তু পত্রিকা কেনা একদমই ছেড়ে গেছে। কারণ একবার যে এই ২ বছর লকডাউন ছিল, যদিও পরে খুলে গেছিল ২১ সালের দিকে। তবুও এই একবার যে ছেড়ে গেল তারপরে আর পত্রিকা কিনিনি। কারণ একবার ডিসকন্টিনিউ হয়ে গেছে। তারপর থেকে টাকা পয়সা বাঁচিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করেছি, আলাদা জায়গায় ইনভেস্ট করেছি, ব্যবসা শুরু করেছি। তারপর থেকে আর বই-টই কেনা সেরকম হয়নি খুব বেশি। পত্রিকা তো কেনা একদমই বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক এই বইটাতে আপনি দেখতে পাচ্ছেন এখানে এডগার অ্যালান পো, জুল ভার্ন আরো বিভিন্ন বিখ্যাত লেখকদের যে বিখ্যাত কাহিনীগুলো আছে, সেই কাহিনীগুলোকে এখানে স্থান দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে কি, যদি আপনাদের আলাদা করে এদের রচনা সমগ্র থাকে, মানে জুল ভার্নের রচনা সমগ্র কামিনী থেকে প্রকাশিত হয়েছে, এডগার অ্যালান পো রচনা সমগ্র কামিনী থেকে প্রকাশিত হয়েছে। তো এদের আলাদা করে যদি রচনা সমগ্র থাকে, তাহলে হয়তো এই বইটা কেনার কোনো দরকার নেই। বাট যদি আপনাদের মনে হয় যে কাউকে একটু গিফট দেবো, কোনো বিদেশি রহস্য উপন্যাস, সেক্ষেত্রে এটাও কিনতে পারেন। কেন বলছি? দেখুন বিদেশি রহস্য উপন্যাস কিন্তু আমাদের বাংলা ভাষায় যখন কেউ অনুবাদ করে, তখন অত ভালো অনুবাদ করতে পারে না। আমি প্রচুর অনেক বই দেখেছি যারা বাংলা অনুবাদ ভালো করতে পারেনি। তো বাংলা অনুবাদ করাটাও একটা আর্ট। এখানে অনেক সময় ভাবানুবাদও করতে হয়। ঠিক আছে? সবসময় আক্ষরিক অনুবাদ চলে না। আক্ষরিক অনুবাদগুলো খুব ক্লিশে হয়ে যায়। যেমন আমাদের ক্ষেত্রে যে আছে না? আ দ্য বোল্ট ফ্রম দ্য ব্লু, সেখানে যদি কেউ এইরকম অনুবাদ করে যে নীল থেকে বজ্রপাত, তা না? বিনা মেঘে বজ্রপাত। তো আক্ষরিক অনুবাদ সবসময় চলে না। তো কিছু লেখক আছে যারা অনুবাদক আছে যারা খুব সুন্দর অনুবাদ করে। তো এই অনুবাদকটাও সেরকমই। আমার এর অনুবাদটা তখন ভালো লেগেছিল। এখনকার দিকে যদি দেখি, কদিন আগে পড়ছিলাম আপনাদের রিভিউ করব বলে। তখন দেখলাম হ্যাঁ, একটু ত্রুটি আছে। অতটাও ভালো না। বাট তখন যেহেতু কম বয়স ছিলাম, বেশি বাংলাদেশী বইয়ের সাথে এক্সপোজার হয়নি। কারণ বাংলাদেশের লেখকরা অনুবাদকরা খুব ভালো কাজ করছে। আমার মনে আছে বাংলাদেশে জেমস রোলিংস এর বই, বই প্রচুর বাংলাদেশের অনুবাদকরা এত ভালো কাজ করছে। তারা বাতিঘর প্রকাশনী এত ভালো কাজ করছে অনুবাদের ক্ষেত্রে। সেখানে অনুবাদ করেই আমি সমস্ত কিন্তু আমার মানে জীবনটা কেটেছিল পরবর্তী ৩-৪ বছর। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে খুব ভালো অনুবাদকের এখনো অভাব আছে। কিছু অনুবাদক আছে যারা খুব ভালো কাজ করছে। যেমন অশোক কুমার মুখোপাধ্যায় একজন আছে। আর আমার খুব বেশি নাম মনে নেই। শরৎ কুমার বলে একজন আছে। তো সেগুলো ভালো কাজ করছে। এই সনৎ ভট্টাচার্য, ইনিও ভালো অনুবাদ করেছেন। তো যাই হোক এই বইটা আমার খুব ভালো লেগেছিল বলে বললাম। আবার অনেকে আছে বিদেশি উপন্যাস পড়তে চান। তাদের জন্য এই বইটা একটা ভালো বই হিসেবেই গণ্য করা হবে। কারণ এর মধ্যে অনেক রকম অনেক স্টাইলের লেখা আছে। এখন একজন লেখকের যদি লেখা হতো তাহলে কি হতো বলুন তো? যতই আলাদা কাহিনী হোক লেখার মধ্যে একরকম এসে যায়। যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি কাহিনী থেকেই চোখ বুলে বলে দিতে পারি, চোখ বন্ধ করে বলে দিতে পারি যেটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। সেরকম অদ্ভুত টাইপের ক্যারেক্টার হবে। বা হিমু সমগ্র, যে হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের কোনো লেখা পড়ে বলে দিতে পারি যেটা হুমায়ূন আহমেদ হতে পারে অথবা মোহাম্মদ জাফর ইকবাল হতে পারে। মানে প্রত্যেকটা লেখকের একটা কাহিনী স্টাইল থাকে। তেমনি এখানে যেহেতু আলাদা লেখক আছে, তাই জন্যে এখানে একরকম কাহিনী আপনারা পাবেন না। প্রত্যেকটা কাহিনী আলাদা স্টাইলে গঠিত হয়েছে। ফলে আপনাদের পড়তেও বেশ ভালো লাগবে, মজা লাগবে এবং যখন আপনারা শীতকালের দিনে, এই শীতকাল আসছে, শীতকালের দিনে আরাম কেদারায় বসে একটু কফি খেতে এই বইটা পড়বেন, তখন আশা করি আপনাদের যে দিনটা সেটা অত্যন্ত সুন্দর হয়ে উঠবে। আমি আবার বই পড়াতে ফিরছি। কারণ এত YouTube দেখে, এত Facebook টিউব দেখে আমার মানে সত্যি কথা বলতে কি দেখে গেছি, শান্তি পাইনি।
তাই আমি কিছুদিন ধরে বুঝলাম যে বই-টই পড়া হচ্ছে না বলে জীবনে এত দুঃখ কষ্ট রয়েছে বেশি। মানে কি বলবো শর্টস রিলস এর এই জিনিসটাতে এত বেশি আমি ইন্টারেক্ট হয়ে গেছিলাম যে এখন আমার মনে হচ্ছে যে আমার আগের জীবনটা তো খুব ভালো ছিল। তখন তো এত Facebook ছিল না। তখন তো এত Instagram ছিল না। তখন এত কিছু ছিল না। তো কি করে তখন মজা পেতাম আমি? তো তখন মনে পড়ল যে আমি বই পড়ে মজা পেতাম। তাই আমি আবার ভাবছি যে বই পড়াটা আবার শুরু করব। কারণ বই পড়লে আমাদের যে মেমোরি শার্প হয় এটা তো সত্যি কথা। তার থেকে বড় কথা মনোযোগ বাড়ে। আমি কতদিন ধরে লক্ষ্য করেছি এই আমার মনোযোগটা একদমই নষ্ট হয়ে গিয়েছে এই শর্টস রিলস দেখার পরে। আমি এখন বন্ধ করে দিয়েছি। কিন্তু তাও যে নষ্ট তো হয়ে গিয়েছে এটাকে আমাকে রিকভারি করতে হবে। আমার এক্সারসাইজের সমস্যা হচ্ছে, এত সমস্যা, এদিকে সমস্যা। কোন কিছুতে ফোকাস বেশিক্ষণ করতে পারছি না। তো যাই হোক আমি আবার আস্তে, আস্তে ধীরে, ধীরে বই পড়া শুরু করেছি। ঠিক আছে? এইভাবে আস্তে, আস্তে আমি নিজেকে এই ইমপ্রুভ করব। ঠিক আছে রাখছি আজকের জন্য।